রক্তাক্ত জুলাই বিপ্লবের পর বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং সেই বিজয়ের প্রধান নায়ক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দিনব্যাপী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও টেলিভিশনে অন্যতম প্রধান শিরোনাম ছিল এমন। 17 বছর নির্বাসনে কাটিয়ে এখন বাংলাদেশের নেতৃত্ব দিতে প্রস্তুত তারেক রহমান, এমন শিরোনাম করেছে বার্তা সংস্থা এপি। বেশিরভাগ আসনে জয়ের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় প্রভাব ফেলবেন তারেক রহমান, প্রতিবেদনে এমনটি উল্লেখ করে এপি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রধান শিরোনাম ছিল নির্বাচনে বিএনপির 2/3 আসনে নিরঙ্কুশ বিজয়। এই জয়কে তারেক রহমানের ভাগ্য পরিবর্তন হিসেবে উল্লেখ করেছে বিবিসি। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাওয়া কে এই তারেক রহমান, এই শিরোনামে আরও একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। বাংলাদেশের নির্বাচন হাসিনা পতনের পর বিএনপির ঐতিহাসিক বিজয় শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। গত 2 দশকের মধ্যে বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন আখ্যা দিয়ে তারেক রহমানের সহজ বিজয়কে সামনে নিয়ে এসেছে সংবাদ মাধ্যমটি। রয়টার্সের শিরোনাম ছিল বাংলাদেশের নির্বাচনে বিএনপির জয়, প্রাক্তন শাসকদের ছেলে প্রধানমন্ত্রী হতে চলেছেন। গত কয়েক মাস ধরে চলা অস্থিরতা এবং অর্থনৈতিক বিপর্যয় থেকে বাংলাদেশকে বের করে আনতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন তারেক রহমান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হতে চলেছে, এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করছেন তারেক রহমান। বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্যিক ভারসাম্য ফিরিয়ে আনার মতো চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ, এমন শিরোনাম ছিল দ্য মেস টাইমসের। পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদন ছিল জুলাই আন্দোলনের পর বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রত্যাশিত বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিএনপি কমপক্ষে 212টি আসনে বিজয় পেয়েছে বলে উল্লেখ করে সংবাদ মাধ্যমটি। তারেক রহমানের বিজয় ভারতের জন্য কি বার্তা দেয়, এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ভারতের শক্তিশালী গণমাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, সীমান্ত নিয়ন্ত্রণ এবং অনুপ্রবেশের মতো বিষয়গুলোতে সহযোগিতা করতে নতুন সরকার কিভাবে কাজ করে সেদিকে তাকিয়ে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম উই অনের শিরোনাম ছিল 2/3 আসন পেয়ে বিএনপি ক্ষমতায়, তারেক রহমান হতে যাচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রী। প্রতিবেদনে ছিল বিএনপি জোট 297 আসনের মধ্যে 213টি আসন পেয়েছে। প্রায় 2 দশক ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি জনগণের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিএনপি, এই তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। তবে তারেক রহমানকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেও পশ্চিমবঙ্গের পত্রিকাটিতে উঠে আসে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।